সবাইকে নমস্কার। আমি হাজির হয়ে গেছি আমার একগুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে বৃহস্পতিবার, এখন ওই 6টা মতো বাজে। 6টা বাজেও নি হয়তো, বা আমি অতটাও খেয়াল করিনি, কারণ 6টার ওই আশেপাশেই হবে। তো ঘুম থেকে উঠেছি, জানলাটা খুলেছি, খুলেই দেখি এরকম মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা যদিও 2-3 দিন ধরেই হচ্ছে, কিন্তু রাত থেকে বেশ ভালো বৃষ্টি হচ্ছে। আর সকালবেলা দেখো জানলাটা খুলেছি, কি ভালো লাগছে, মনে হয় যেন এখানে বসেই তাকিয়ে থাকি। আবার অনেকক্ষণ পর আসলাম। আসলে তোমাদের সঙ্গে ওই যে কথা বললাম, সকালে ঘুম থেকে উঠে না খানিকক্ষণ বসে থেকে তারপরে কাজবাজ করেছি। আর ওইদিকে চন্দন আবার যাবে, ও আজকে ওই 9:45-র দিকে বেরিয়েছে। তো সেই জন্য না তাড়াহুড়ো করে ওর টিফিন বানিয়ে দিয়েছি। তো আর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। সকালটা এত ব্যস্ত হয়ে পড়ি না, ভিডিও শেয়ার করার আর না সুযোগ হয়ে ওঠে না। তো টিফিন নিয়ে যাবে, তারপরে হচ্ছে কি আজকে বৃহস্পতিবার, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, এগুলো সব সকালে করেছি। তারপরে এই যে সোনাকে স্কুলে দিয়ে এসে আমি এই যে আসার পথে আবার বাজারও করে নিয়ে এসেছি, কারণ বাজার একদমই নেই। সকালে রান্নাটাও করিনি, শুধু ওই টিফিনে ছোলা দিয়ে তরকারি করে দিয়েছিলাম, মানে ছোলা সেদ্ধ করে তারপরে হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে একটু ভাজা করে দিয়েছিলাম। আর হচ্ছে আজকে চন্দন বললো একটু মুড়ি দাও, ছোলার সাথে মুড়ি খেতে ভালো লাগে, তো মুড়ি নিয়ে গেছে টিফিনে। সোনাও মুড়ি আর হচ্ছে গিয়ে ছোলা খেয়ে গেছে। তো সেই জন্য সকালে আরও রান্না করিনি। তার মধ্যে ওই যে বললাম যে কি রান্না করব, সকালবেলা গোছানো ছিল না। রাত্রেবেলা যেহেতু আমি গুছিয়ে রাখি যে সকালে কি রান্না করব উঠে, যাই হোক বাজার ছিল না বলে আমি রান্নাটাও করতে পারিনি সকালে। তো সোনাকে স্কুলে দিয়ে এসেছি। আর আজকে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, বিশ্বাস করো, আজকে যদি সোনার এক্সাম না থাকতো তাহলে আমি একদমই পাঠাতাম না স্কুলে ওকে, কারণ এই বৃষ্টিতে আমার খুব কষ্ট হয়েছে, নিয়ে যাওয়া নিয়ে আসা, ওরও কষ্ট হয়েছে। কারণ এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা কীরকম বলো তো, একবার থামছে, মানে থামছে বলতে কি, মানে একদম সম্পূর্ণ থেমে যাচ্ছে না, মানে গুড়ি গুড়ি পড়ছে আবার ঝমঝমিয়ে নামছে। তো এই করে বেশ ভালো বৃষ্টি হচ্ছে। যাই হোক দিয়ে আসলাম, আবার ছুটি হবে 3:20-তে। এই ছুটির টাইমটা না এলোমেলো হয়ে যায়, তখন হয়ে যায় আরও তাড়াহুড়ো বাড়ি এসে। তো যাই হোক বাজারগুলো টুকটাক গুছিয়ে নিলাম। আর এই যে রান্নারও সব কিছু গুছিয়ে নিয়েছি। এখানে দেখো ডাল করব, তারপরে মানে আর কি যা যা করবো, ওল কেটে নিয়েছি, আর ওগুলো না জলে ভিজিয়ে রেখেছি, ওল আর আলুটা, না হলে না কেটে রাখলে কালো হয়ে যায়। এই যে বাটা মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছি। এইদিকে হচ্ছে ভাতের চাল ধুয়ে রেডি করে রেখেছি। এখন শুধু স্নান আর পুজোটা বাকি রয়েছে, মানে রান্নাটাও বাকি রয়েছে। তো রান্নাটা এখনই করব না, একেবারে পুজো দিয়ে তারপরে রান্না করব। তো এই তো স্নান দান করে এই যে পুজো দিতে বসেছি। কিছু জামা কাপড় ছিল সেগুলোও কেচেছি। তো আসার পথে আবার ফুলও নিয়ে এসেছিলাম। আর আজকে জানো তো কি ঘটনা ঘটেছে, কি আর বলবো। ভগবানের লীলা বোঝা বড় দায়। কেন কথাটা বলছি আগে ক্লিয়ার করে নিই। আজকে তো বৃহস্পতিবার, তো আমি ফুল নিয়ে এসেছি মাসির কাছ থেকে, পান কলা দুব্ব যেগুলো হয়, তুলসী পাতা বেলপাতা। এবার ফুলের ক্যারি ব্যাগটা খুলে দেখি কি তুলসী পাতা দেয়নি। তো আমার ছাদে তো গাছ ভর্তি তুলসী পাতা, তো ভাবলাম যাই, পুজো করতে বসেই আমি তুলসী পাতা আনতে গেছি। গিয়ে দেখি চারখানা ফুল ফুটে রয়েছে। ফুল তো অনেক ফোটে, কিন্তু ভগবানের চরণ কয়জন পায়? ভগবান যদি নিজের ইচ্ছে করে ফুলকে নিজের চরণে ঠাঁই দেয় তবেই না ফুল চরণে ঠাঁই পাবে। না হলে বলো আমাকে মাসি তুলসী পাতা কেনই বা দেবে না, আর কেনই বা আমি দৌড়ে ছাদে যাব, আর কেনই বা আমি দেখতে পাবো গাছে ফুল ফুটেছে আর সেই ফুল ভগবানের চরণে দেব আমি। তো যাই হোক আমার আজকে ভীষণ ভালো লেগেছে, বিশ্বাস করো, যে গাছের ফুল দিয়ে আমি পুজো দিয়েছি আর একসাথে চারখানা ফুল ফুটেছে। আসলে 2-3 দিন ধরে তো ছাদে যাওয়া হয় না বৃষ্টির জন্য, তো আমি বুঝতে পারিনি যে ফুলগুলো ফুটবে। তো ওইদিকে ঠাকুরকে পুজো টুজো দিয়ে আমি এই যে রান্নাঘরে চলে এসেছি। ভাতও প্রায় হয়ে এসছে, আর এই যে প্রেশার কুকারে ডাল বসাবো। তো ভেবেছিলাম মাছের কিছু একটা ঝোল বা ঝাল যাই হোক করবো, কিন্তু ভাবলাম না, মাছ ভাজাই করব। তো রান্না বান্না কমপ্লিট করে এই যে আমি এখন রেডি হয়ে নিয়েছি। এখন সোনাকে আনতে যাব। বাইরে জানো না বৃষ্টি হয়েই চলেছে ক্রমশ, কি যে বিরক্তি একটা, মানে ওয়েদার। তো সব কিছুই সাময়িক সময়ের জন্য ঠিক আছে, কিন্তু এই যে অনর্গল যদি হয়ে চলে তখন একটা বিরক্তিকর লাগে না? এই যে সোনাকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা,
কি যে কষ্ট, দেখো পুরো ভিজে চপচপে হয়ে রয়েছে। ওর ব্যাগে রেনকোট, যাওয়ার সময় রেনকোটটা পরিয়ে নিয়ে গেছিলাম, তো ওর ব্যাগেই রেখে এসেছিলাম। ও কি করেছে, মানে বৃষ্টিটা এরকম হচ্ছে না, কোনো সময় একদম ঝিরিঝিরি পড়ছে, যেটা মানে ভিজছেও না। তো ও কি করেছে, রেনকোটটা পরেনি। এবার স্কুল থেকে যেই বেরিয়েছে অমনি ঝমঝমিয়ে পুরো বৃষ্টি। আর সোনা পুরো ভিজে গেছে, যে ব্যাগ থেকে রেনকোটটা বের করে পরাবো তার একটু সময় দেয়নি এই রকম। আর ট্রেনে উঠেই সোনা আবার বায়না করলো, মা একটু পাঁপড় খাবো, পাঁপড় কিনে দাও। তো পাঁপড় কিনে দিলাম। মাঝে মাঝে বায়নাগুলো পূরণ করি কিছু কিছু, আবার মাঝে মাঝে করি না। কি বলো তো, বাচ্চাদের সবসময় যদি বায়না পূরণ করা হয় কি না, তাহলে ওদের না জেদ হয়ে যায়। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু নিবারাপুর থেকে বিশরপাড়া চলে আসলাম। কি বলো তো, ট্রেনে উঠলে না 1 মিনিট, একদম পাক্কা ঘড়ি ধরে 1 মিনিট লাগে আসতে আর কি। কিন্তু ট্রেন থেকে নেমেই তো লাগে কতটা দূর হাঁটতে হয়। আসলে অনেকটা দূর না, ওই জন্যই আর কি বাড়ি থেকে বেরোতে হয় একটু তাড়াতাড়ি। তো যাই হোক, নেমেই দেখি একটা লোক না এরকম ডিমের ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর দেখে না আমার খুব খারাপ লাগলো। আসলে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, বেচা কেনা হয়নি। তো এইসব লোকের থেকে না আমি সব সময় কেনার চেষ্টা করি, মানে রাস্তায় ধরো বয়স্ক মানুষ বা অসহায় মানুষদের কাছ থেকে, মানে যারা ভিক্ষা করবে না কিন্তু খেটে খাবে। তো যাই হোক, আমার কাছে একদম মানে কাটায় কাটায় ওই 60 টাকাই ছিল, 10 টাকা করে নিলাম ডিমগুলো। আর এদের কাছে সস্তাও হয় জিনিসপত্র, জানো তো। 10 টাকা করে হাঁসের ডিম আর ওই ডবল কুসুমের ডিম, মানে 2টো করে কুসুম থাকে ডিমের মধ্যে, তো নিলাম। আর সোনা তো আমার থেকে আরও বেশি, মানে এরকম মানুষ দেখলে না ও বলবে মা নাও না নাও না, আমার প্রয়োজন না হলেও বলবে মা নাও না, এই রকম। তো দুজনে ভিজে পুড়ে বাড়ি এসেছি, ছাতাতেও মানে না এত বৃষ্টি, জানো তো। তো সোনাও স্নান করলো, আমিও স্নান করে নিলাম। সোনাকে বললাম পুরো মাথা শ্যাম্পু করে স্নান কর, তো স্নান দান করলো। আর এই যে আমি এখন গরম গরম মাছটা ভাজলাম। মাছটা ভেজে যায়নি, কারণ মাছ ভাজা গরম গরমই ভালো লাগে খেতে। তো চলো, সোনা আর আমি এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। না একবার নিতে নিয়ে গেল। জানো তো, খাওয়া দাওয়া করে আর কোনো ভিডিও করিনি। কি বলো তো, এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তার মধ্যে কারেন্ট চলে যাচ্ছে, আবার একটু আসছে আবার যাচ্ছে, ভীষণ ডিস্টার্ব করছে কারেন্ট। তো কোনো ভিডিও শেয়ার করিনি। এখন এই 10টা মতো বাজে, চন্দন এই মাত্র বাড়ি আসলো, এসে স্নান করে বলে খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। আসলে সারা দিন তো সেরকমভাবে কিছু খাওয়ানি হয়নি, আজকে তো রুটিও করে দিইনি, মুড়ি নিয়ে গেছিলো, তো প্রচণ্ড খিদে পেয়েছে। আর এখন আমি এই যে রুটি করব, আসলে কালকেও ভোরবেলা বেরোবে, তো সেই জন্য রুটি আর এই যে বরবটি আলু ভাজা করে কি রেখে দেবো, যাতে সকালে আমি দিতে পারি। কারণ অত সকালে উঠে না টিফিনটা করা আর কি খুব চাপের হয়ে যায়, তাড়াহুড়ো লেগে যায়। তো সেই জন্য এখন বানিয়ে রাখলাম। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, অসুবিধা হবে না। আর কি বলো তো, অনেকক্ষণ ধরেই ভাবছি করব, কিন্তু কারেন্ট এত পরিমাণে ডিস্টার্ব করছে, তো সেই জন্য আর করতে পারিনি। সোনাকেও তো নিয়ে পড়তে যেতে পারিনি, কারণ খুব বৃষ্টি হচ্ছে, জানো তো। তো যাই হোক, এখানে এই যে রুটিও করে নিয়েছি, বেশি করিনি, শুধু ওর জন্যই করেছি। আর গিয়ে আলু বরবটি ভাজা করে নিয়েছি। সোনারও খাওয়া হয়ে গেছে, আর আমার না খেতে ইচ্ছা করছে না, কেন কে জানে, খিদে পাচ্ছে না, তো সেই জন্য আর খাইনি। তো সব কিছু রেডি করে রেখে এই যে গ্যাস ফ্যাস পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘরও পুরো পরিষ্কার, আর বাসন টাসনও মেজে নিয়েছি। তো চলো, সোনার বাবা তো শুয়ে পড়েছে, আমিও এখন শুয়ে পড়বো। ঘড়িতে দেখো মানে 12টা বাজে, 12:30 বাজতে যায় প্রায়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।